পর্যন্ত আপনি সহ আপনাদের সহ সাংবাদিকদের ঢুকায় ভাঙচুর হয়েছে, সারা দেশবাসী দেখুক, সন্ত্রাসীদেরকে বের করে দিক, অস্ত্র সহ বের করে দিক। এত তথ্য দেওয়ার পরে ওই হলে ঢুকতে পারে না কেন প্রশাসন কিসের উপর হলকে ভিত্তি বিক্রি করে করে দিছে মানে তাদের কাছে? মাদ্রাসা কর্তৃপক্ষ কিসের উপর ভিত্তি করে এখন পর্যন্ত সাংবাদিক এবং প্রশাসনকে ঢুকতে দিচ্ছে না? মানে এটা কি তাদের কাছে বিক্রি করে দিছে? তাদের কি বাপের সম্পত্তি এখানে লিখে দিছে মাদ্রাসা? এখানে এটাই বোঝা যাচ্ছে যে সরকার দলীয় লোকের কাছে মাদ্রাসা কর্তৃপক্ষ একদম জিম্মি হয়ে আছে। যদি জিম্মি না থাকতো তাহলে আজকে সাংবাদিক এবং প্রশাসনকে তারা ঢুকতে দিত। একদম এটা পরিষ্কার হয়ে গেল। এই 5ই আগস্টের পর পরবর্তী বাংলাদেশে আজকে আমরা যেখানে নিরাপদ হলে থাকব, যেখানে আমরা নির্বিঘ্নে পড়াশোনা করব সুষ্ঠু পরিবেশে, সেখানে আমাদেরকে রাস্তায় রাস্তায় আমাদেরকে টকাইগুলো দিয়ে বের করে দিয়ে আজকে আমরা রাস্তায় রাস্তায় ঘুরতে আমাদেরকে বাধ্য করা হচ্ছে। এটা পরবর্তী বাংলাদেশবাসীকে এটা আমরা অনুরোধ করব, পুরো বাংলাদেশ দেশবাসীকে আমরা অনুরোধ করব, আপনারা এটার আওয়াজ তুলুন। এটা আপনারা আওয়াজ তুলুন এবং আমাদেরকে প্রত্যেকটা ক্যাম্পাসের যে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে, এই অরাজকতা সৃষ্টি থেকে যারা করতেছে তাদেরকে আপনারা মোকাবেলা করুন, তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলুন। এখন মাদ্রাসা প্রশাসনের জিজ্ঞেস করেন, আমরা চাচ্ছি আমরা নিরাপদ হলে ঢুকবো। আর হল থেকে আমার অ্যাডমিট কার্ড দিতে হবে, পরীক্ষা দিতে হবে। আমি কিন্তু হসপিটাল থেকে অসুস্থ, আমার মাথার সমস্যা, ধরে কথা বলবো আমার সমস্যা, আমার পরীক্ষা ছেলে পরীক্ষার্থী সিলাই দেওয়া আমার। আমি হসপিটাল থেকে প্রিপারেশন না নিয়ে যদি আমার 1 বছর গ্যাপ দিব, আমি এই জন্য চলে আসছি পরীক্ষা দিতে। আমার এখানে এসে দাঁড়া থাকতে হইতেছে, আমি নিরাপত্তায় নিতে করতেছি। স্যারদের আইসে এখানে নিয়ে যেতে বলেন, স্যারদের আইসে বলেন যে আপনার পরীক্ষা দিতে আপনি নিয়ে যান। আমার যদি কিছু হয় আপনারা তো ক্ষয়ক্ষতির দায়ভার নেবেন না। পুলিশের সামনে তো আমাকে পিটাইছে, পুলিশটা কিছু করতে পারলো না। যখন নয়ন আসলো পুলিশের সামনে পিটাইছে আমাকে। স্যারদেরকে আইসে আমাদেরকে নিয়ে আর যেতে আমি যে 4 দিন ধরে হসপিটালে, আমার বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমার মাদ্রাসা প্রশাসন আমাকে একদিন খোঁজ খবর দিতে পারলো না। স্যার তো ওই পাশ থেকে সে এখনও সচিবের কাছে জানবে, এটা জানবে, আমরা সবই বুঝি। মানে একটা হলে সাধারণ শিক্ষার্থীরা বের হয়ে যায় আর যুবদলের সন্ত্রাসীরা 4 দিন অবস্থান থাকে, স্যাররা এখন পর্যন্ত আপনাদের অনুমতি দিতে পারলো না তাদেরকে বের করে দেন। আপনারা সাংবাদিকদেরকে ঢুকাইতে পারলো না, এখনো হলে ঢুকাইতে পারলো না। আমার 1 বছর আমি গ্যাপ দিব, আমার জীবন থেকে 1 বছর নষ্ট করবো আমি? সেদিনও আপনারা আসছেন, সেদিনও আপনারা বলছেন শনিবারের মধ্যে ওকে করবেন, কি করলেন? আরো তো কেন বলে না? না আপনি বলেন স্যার, আপনি বলেন। আচ্ছা বলেন, চায়ের সম্পদ আপনারা নিরাপত্তা দেন, আপনারা কি পারতেন না? অবশ্যই পারতেন। আপনাদের কেন নিরাপত্তার দায়িত্ব দিল না? আপনাদের নিরাপত্তার এখন পর্যন্ত আপনাদের হলে প্রবেশ করার অনুমতি দেয় না।